বাজার থেকে হাজবেন্ড অনেকগুলো আমলকি এনেছিল। আমলকিগুলো সিদ্ধ করে খাওয়া রোজ রোজ সম্ভব না। তো কি করব, আমলকিগুলোকে প্ল্যান আসলো যে ঘরে একটু গুড় আছে, ওই গুড় দিয়ে আমলকিগুলোকে যেমন দোকানের মতো বানায় সেরকম বানাই একটু। তো আমলকিগুলোকে ভালো করে একটু গুড় একটু নুন দিয়ে সেদ্ধ করলাম। সেদ্ধ করার পর আমলকিগুলোকে ভালো করে ছেঁকে, এই জলটা ফেলবেন না, এই জলটাও অন্য কোনো কাজে লাগানো যাবে। ছ্যাঁকার পরে আমলকিগুলোকে একটা ছুরি দিয়ে, সেদ্ধ হওয়া আমলকি ছুরি দিয়ে কাটতে খুব বেশি অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি করে, সময় লাগবে না বেশি, কাটা হয়ে যাবে। তো এই আমলকিগুলোকে টুকটুক করে সব পিস করলাম, যেরকম আমলকির পিস হয় সেই পিস করার পরে আমি ওগুলোকে একটা বাটিতে রেখে ধনে, জিরে, শুকনো লঙ্কা একটা শুকনো খোলায় কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। একটু বিট নুন, একটু চিনি, এটা আপনি কতটা আমলকি করছেন সেই আন্দাজ মতন দেবেন। তারপর সেটাকে গুঁড়ো করে ওই সেদ্ধ করা আমলকির ওপরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু রোদে দিয়ে দিতে হবে। রোদে বেশ কদিন, যদি খুব ভালো রোদ্দুর থাকে তাহলে 1 থেকে 2 দিনের রোদ্দুরেই এটা শুকিয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে। কিন্তু রোদ্দুর যদি একটু কম থাকে তাহলে 2-3 দিন লাগবে। মাখানোর পরে এইভাবে ছড়িয়ে 2-3টে থালায় করে একটু হালকা করে ছড়াবেন। সেটা শুকানোর পরে এরকম ধরনের কালার আসবে। এই কালারটা আসার পর আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে দেখবেন যে একদম ঝুরঝুরে মতন লাগছে, ভাতের মতন, ঝুরঝুরে ভাতের মতন আসছে। এই ঝুরঝুরে ভাবটা আসা মানে আমলকিটা আপনার রেডি হয়ে গেছে। এরপর কোনো কাচের বয়ামে তুলে রেখে ইচ্ছা মতন খাওয়া যাবে।